আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেতে বসে গেছি। এই তো পরোটা কিনে এনেছি হোটেল থেকে, সাথে আছে ডাল। এখন নাস্তা খাবো বাচ্চা কাচ্চা নিয়ে। আপনাদেরকে একটা সুন্দর কিউট জিনিস দেখাচ্ছে, দেখেন মাশাল্লাহ। একটা খরগোশ আমার ঘরে, এর আগে কখনো ভিডিওতে দেখেননি অবশ্য। একে একজন গিফট করেছে আমাদেরকে, ওর নাম হলো জ্যাক। ওকে টুকরো টুকরো করে পরোটা ছিঁড়ে দিয়েছে, ও মাশাল্লাহ কি সুন্দর চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এখন নাস্তা খেয়ে নেব, খেয়ে তারপরে ঘরের যে সমস্ত কাজগুলো আছে সমস্তটা শেষ করব। সাথে থাকেন, পাশে থাকেন। আলহামদুলিল্লাহ ঘরের কাজকর্ম সব শেষ করে ফেলেছি। তো বাইরে চলে এসেছি ভিডিও নেওয়ার জন্য। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আলহামদুলিল্লাহ আজকে 2 দিন যাবত একটু রোদ উঠেছে। বাড়ির আঙিনা একদম ভিজা ভিজা হয়েছিল, এখন সমস্তটা শুকিয়ে এসেছে। দেখেন আকাশটা মাশাআল্লাহ রোদ ঝলমল করছে, তাই আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম। বাহিরের ঘরের সমস্ত কাজকর্ম আলহামদুলিল্লাহ হয়ে গেছে। চলেন এবার ঘরে যাওয়া যাক। ঘরের কাজকর্ম আলহামদুলিল্লাহ গুছিয়ে নিয়েছি। বেডশিট চেঞ্জ করে নিয়েছি, যেহেতু এই পাশে একটা সাদা বেডশিট পেরে রেখেছিলাম, ওটা নোংরা হয়ে গিয়েছিল। বাচ্চা কাচ্চার ঘর যেহেতু, তাই চেঞ্জ করে অন্যটা বিছিয়ে দিয়েছি। এই তো ঘরের কাজকর্মও শেষ করে ফেলেছি, একটু একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো আমার অ্যাকোরিয়ামে কিন্তু দেখতেই পাচ্ছেন বড় বড় মাছ দেওয়া হয়েছে। তো ঘরের কাজকর্ম আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। এখন শুধু রান্না বাড়ার পালা। আজকে স্পেশাল রান্না বাড়া আছে, আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। সাথে থাকেন, ভিডিওটি দেখতে থাকেন, দেখতে পাবেন ইনশাল্লাহ। এই তো পাশের রুমে চলে এসেছি। পাশের রুমের কাজকর্ম আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে। অল্প অল্প জিনিস দিয়ে ঘরটাকে সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি, সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। তো ঘরের কাজকর্ম শেষ করে ফেলেছি, এখন রান্নাঘরের দিকে যাচ্ছি। এই তো রান্নাঘরটাকে একটু সুন্দর লুক দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। এই তো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের কাজকর্ম আলহামদুলিল্লাহ সব ধুয়ে মুছে ক্লিন করে রেখেছি। তো একটু একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো আগে একদিন বলেছি আমার কিন্তু আহামরি কিচ্ছু নেই, যতটুকু আছে অতটুকুই গুছিয়ে রাখার চেষ্টা করি। এই তো একটা হাঁড়িতে একটু ভাত রেখে দিয়েছি, এগুলো গতকালকার ভাত ছিল। এখন রান্নাঘরে আবারও চলে আসবো, সব কিছু প্রিপারেশন নিয়ে রান্নাঘরে চলে আসবো রান্না করার জন্য। ঘরের কাজ আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে গেছে। এই তো রান্নাঘরে চলে এসেছি, রান্না বাড়ার ভিডিও নিয়ে আপনাদের সাথে। হাঁড়িতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে তারপরে বাকি যেই মশলাগুলো দেওয়া সেগুলো দিয়ে দেবো। এখনও কিন্তু বলিনি আপনাদের কাছে কী রান্না করব। আজকে দেশি মুরগি রান্না করব। এই তো দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, হালকা একটু তেলে ভেজে তারপরে বাকি পেঁয়াজ রসুন যা যাবতীয় দেওয়া লাগে সমস্তটা দিয়ে দেব। এই তো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছি গোটা গোটা রসুন দিয়ে কিন্তু মাংস, মুরগির মাংস কিংবা গরুর মাংস যেটাই রান্না করেন না কেন খেতে কিন্তু খুবই মজা হয়। এই তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা লাল লাল, এই তো লাল লাল হয়ে এসেছে। তা এখন বাকি যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে দেবো। আজকে কিন্তু গ্রামের মা চাচিদের মতো পাটায় বেটে সমস্ত মশলা তারপরে রান্না করছি। এই তো আদা রসুন বাটা, ওই পাটায় কিন্তু মরিচ বেটেছিলাম রান্না করার জন্য, তাই মশলাটা একটু দেখতে লাল লাল লাগছে। ওটা আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে একটু লবণ, তাহলে তেলটা ছিটবে না। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে অন্য অন্য মশলাগুলো দিয়ে দেবো। সুন্দরভাবে পেঁয়াজের সাথে মশলাগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর হালকা একটু ভেজে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে এসেছে, এখন মশলাগুলো দিয়ে দেব। একটা বাটির মধ্যে রেখে দিয়েছি ওই তো মরিচ বাটা, হলুদ গুঁড়ো, একটু মাংসের মশলা, মুরগির মাংসের মশলা, আর সাথে আছে একটু ধনিয়া গুঁড়ো। এখন এগুলোকে ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এই তো ঢেলে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব এটার মধ্যে, যেহেতু বাটিতে অনেকটা মশলা লেগে আছে, বাটা মশলা তো এই জন্য গায়ে লেগে আছে। তো একটু ধুয়ে এখন এই যে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপরে এই তো ফিরে এসেছি। অনেক সময় কারেন্ট ছিল না, এই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এই তো সেই মুরগি, হ্যাঁ তো আবারও কারেন্ট চলে গিয়েছিল, তাই ভিডিও কন্টিনিউ করতে পারিনি। ফিরে এসেছি আবার আপনাদের মাঝে। এখন এই তো তরকারিটা ভালোভাবে কষিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে, কারণ তরকারি কষানোর মধ্যে কিন্তু স্বাদ লুকিয়ে থাকে, সেটা আমরা সবাই জানি। যেন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে তারপরে অন্য অন্য
মশলা তো আর দেওয়া লাগবে না, যা যাবতীয় দেওয়ার তা তো দিয়ে দিয়েছি। পানি দিয়ে তারপরে আর কি করে নেব, ভালোভাবে আগে মাংসটা কষিয়ে নিই। মাংসটা কষালে গন্ধটাও থাকবে না তেমন একটা। এই তো কষিয়ে নিচ্ছি, তো আবারও ফিরে এসেছি, একটু নেড়ে চেড়ে হালকা একটু পানিও দিয়ে দিয়েছিলাম যেন ভালোভাবে জিনিসটা কষানো হয়, শুকনো শুকনো না থাকে। এই তো কষিয়ে নিচ্ছি আবার নেড়ে চেড়ে সুন্দরভাবে। বললাম তো যে কষানোর মধ্যেই আপনার তরকারির স্বাদ লুকিয়ে থাকে, যত কষাবেন ততই দেখবেন মজা। এখন সর্বশেষে পানি দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ লাগবে, যেহেতু দেশি মুরগি একটু হালকা ঝোল ঝোল রাখবো, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, তরকারির উপরের কালারটা হওয়ার আগে খুবই সুন্দর লাগছে, কিন্তু হওয়ার পরে যে কতটা লোভনীয় লাগবে, যেহেতু সমস্ত ময় মশলা হাতে বেটে তারপরে রান্না করছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। পাশের চুলায় তো না, সরি, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো তরকারি হচ্ছে। এই তো আবারও ফিরে এসেছি, এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো তরকারি কি সুন্দর হচ্ছে আর কি। তো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো তরকারির কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আবারও ফিরে এসেছি, অনেক সময় লাগে যেহেতু মুরগি এখন সর্বশেষ রান্না হয়ে এসেছে। এখন ধনিয়ার গুঁড়ো আর ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে নামিয়ে নেব তরকারিটা। যেহেতু তরকারি মাশাআল্লাহ হয়ে গেছে, বললাম তো আপনাদেরকে একটু হালকা ঝোল ঝোল রাখবো, একদম শুকিয়ে ফেললে মজা লাগবে না। দেশি মুরগি একটু ঝোল ঝোল রাখলেই ভালো লাগে। ভুনা জিনিসটার এক স্বাদ, ঝোল জিনিসটার আরেক স্বাদ। আলহামদুলিল্লাহ রান্না বাড়া হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। রাইস কুকারের ভাতও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, এই তো দেখতেই পাচ্ছেন। এখন গোসল করে বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। এই তো খাওয়া দাওয়া করার পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এই যে আমার জ্যাক, ওর নাম কিন্তু জ্যাক, ওকে যারা পুষতো তারা নাম রেখেছে ওর জ্যাক। দেখেন মাশাআল্লাহ কি সুন্দরভাবে চিবিয়ে চিবিয়ে আপনার আলু খাচ্ছে, খুবই মজা করে আলু খাচ্ছে। আলু, তারপরে গাজর, এগুলো তো নাকি খরগোশের খুব প্রিয় খাবার। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ও আলু খাচ্ছে। জ্যাক বলে ডাক দিলে সুন্দর সাড়া দেয়, যেহেতু ওনারা পুষেছে এই নাম ধরে ডেকেছে, সুন্দরভাবে সাড়া দেয়, ভালোই লাগে জিনিসটা। সারাক্ষণ আবার বাসার মধ্যে ঘাস আছে, তো ঘাস খেয়ে খেয়ে বেড়ায়, আর টুকু করে লাফিয়ে লাফিয়ে বেড়ায়। ওর সাথে আমার বড় নবাবের খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে, ও কোলে করে নিয়ে এদিক ওদিক ঘুরে। এই তো আলুটা খেয়ে নিচ্ছে, তো আমি ডাকছি আঙ্গুল দিয়ে, সাড়া দিচ্ছে না। ও এখন খাওয়ায় ব্যস্ত, সেটাই আপনাদেরকে একটু দেখালাম আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর লং করিনি, যেহেতু বাইরে কোথাও যাইনি, শরীরটা ভালো লাগছিল না। এই পর্যন্ত আজকের ভিডিওটা থাকছে। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ। সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।